দক্ষিণেশ্বর রামকৃষ্ণ সংঘ আদ্যাপীঠের প্রতিষ্ঠাতা শ্রী শ্রী অন্নদা ঠাকুরের ১০৫তম সিদ্ধোৎসব ও ৫৯তম আদিষ্ট মন্দির প্রতিষ্ঠা দিবস উপলক্ষে শীতবস্ত্র ৮,০০০ নরনারায়ণের মধ্যে প্রসাদ আস্বাদন, ৩,০০০ কম্বল ও ৫,০০০ শাড়ি বস্ত্র বিতরণ অনুষ্ঠান ১৭ই জানুয়ারি শনিবার আদ্যাপীঠ বিএড কলেজ মাঠে আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে কিছু গণ্যমান্য ব্যক্তিদের সংবর্ধনা জ্ঞাপন করা হয় মঞ্চ থেকে। ভক্তদের মধ্যে পোশাক বিতরণের ব্যবস্থা করা হয়। বস্ত্র বিতরণ অনুষ্ঠানে দক্ষিণেশ্বর রামকৃষ্ণ সংঘের আদ্যাপীঠের জেনারেল সেক্রেটারি ব্রহ্মচারী মুরাল ভাই, প্রেসিডেন্ট ব্রহ্মচারী রিতেন ভাই, পশ্চিমবঙ্গ প্রাক্তন রাজ্যপাল শ্রী শ্যামল কুমার সেন, পশ্চিমবঙ্গ বিধানসভার অধ্যক্ষ মাননীয় বিমান বন্দ্যোপাধ্যায়, রাজারহাট নিউ টাউন এমএলএ মাননীয় তাপস চ্যাটার্জি, বিধাননগর মিউনিসিপ্যালিটির মেয়র ইনচার্জ রহিমা বিবি মণ্ডল, মাননীয় মন্ত্রী বেচারাম মান্না, শোভনদেব চট্টোপাধ্যায়, বৈশাখী বন্দ্যোপাধ্যায়, খনামা এছাড়া আরও বিশেষ ব্যক্তিবর্গ মঞ্চে উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সুচারুরূপে সঞ্চালনা করেন শুভ ভাই। দাদা কি বলবেন, এই বিধানসভা নির্বাচনের আগে এত কিছু হচ্ছে? নির্বাচন হবে, নির্দিষ্ট সময়ে নির্বাচন হবে। যতই চেষ্টা করুক ওরা এসআইয়ের নাম করে মানুষকে বিভ্রান্ত করার, কিন্তু তাতে কোনো লাভ হবে না। কিছু ভোটারের নাম হয়তো জোর করে কেটে দেবে, তাতেও সাধারণ মানুষ যারা রয়েছেন তারা তো দেখছেন। এবং আমার বিশ্বাস যে এবারের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস আরও বেশি সংখ্যক বিধায়ক নিয়ে বিধানসভায় আসবে। ৩৫৬ করার কোনো অভিযোগ দেওয়া হচ্ছে করবে? ৩৫৬ করলে তো আরও ভালো হবে। সাধারণ মানুষরা অত্যন্ত ক্ষেপে রয়েছে। সকালবেলা থেকে লাইন দিয়ে রয়েছে এসআইকে হিয়ারিং অ্যাটেন্ড করার জন্য, অসুস্থ হয়ে পড়ছে, এগুলো তো আমরা দেখতে পাচ্ছি। ইলেকশন পেছনের কোনো সম্ভাবনা নেই তো? ইলেকশন পেছনের কোনো সম্ভাবনা? ইলেকশন কমিশন করতে পারবে, এটা আমার বলার দরকার। অনেক ধন্যবাদ। আমার বক্তব্যতে বললাম, মুরাল ভাই সবসময় বলতেন যে স্বামীজি বলেছেন, দে অনলি লিভ হু লিভ ফর আদার্স। যারা অন্যের জন্য কাজ করছে তারাই সত্যিকারের বেঁচে আছে, আর যারা নিজেকে নিয়ে ব্যস্ত তারা কিছুই না। সেই জন্যে মুরাল ভাই সবসময় এই গরিব মানুষের জন্য ওর প্রাণ কাঁদে। আর এই প্রসঙ্গে বলি যে আমাদের দেশ বলছে অনেক বড় হয়ে গেছে, কিন্তু এত লোক দেখুন তাদের কি অবস্থা। হ্যাঁ, আমাদের দেশ কত জাপানকে হারিয়ে দিয়েছে বলছে, এত টপ পজিশন। তারা এত লোক অনেকের তো কোনো শেল্টারই নেই। अभी सब आप ही देखते अच्छा, आपको यार मालूम है अच्छा, हम क्या कहेगा। ऐसा नहीं था, बांग्ला बस स्टॉप। हम तो इलाहाबाद में था बहु बच्चों, वो लोग बोलता है बांग्ला सबसे अच्छा बजाएगा है, बांग्ला में कोई गोलमाल नहीं है, कुछ नहीं है। बांग्लार जो कालचार, से कालचार আর কোথাও নেই, কিন্তু আমরা আজকে কোথায় আছি দেখুন, আপনারা ভালো জানেন। এটা তো সুপ্রিম কোর্টে তো মামলা রয়েছে, এটা সুপ্রিম কোর্টে মামলা রয়েছে, বলা যায় না। সুপ্রিম কোর্টই বলে, সুপ্রিম কোর্ট সেখানে কম্বল বিতরণ হচ্ছে। আর সকলকে কি বলবেন? সকল ভক্তদের বিষয়টা আছে
আমার গুরুজি বলতেন এই রুচি শিব ইন দ্য পুয়ার দ্য ডিসিজ ইন দ্য মেজরিটি আমরা সেই পূজাই করি আর কি, যে শিবকে দেখে আত্মের মধ্যে পীড়িতের মধ্যে গরিব মানুষকে এইভাবেই প্রতি বছর এইভাবে আলাদা করি সৃষ্টি ক্ষণিকের জন্য কাউকে যদি একটু আনন্দ দিতে পারি আজীবন সাধন করে ওইভাবেই আমরা ওদের খাবার দাবার দিয়ে কাপড়ার কম্বল দিয়ে বাড়ি বাড়ি দিয়ে আসছে একটা দিনের জন্য ওরা নিজেকে মনে করে আমরা গরিব। এই সাদাটা অন্যটাকে মতো এখান থেকে সকল ভক্তদের কি বলবো? ভক্তদের বলবো মানুষের জন্য কিছু করার লোয়ার কান্ট্রি ডেট করা আছে, আমরা একটু করার জন্য কাজ করি। আমি তোমাদের সঙ্গে আছি, হয় না এমন যদি আমার স্থূল শরীর চলেও যায় মায়ের স্পিরিট যদি আমার শক্তি তোমাদের সঙ্গে কাজ করে বলে দিস লাইফ কামস অ্যান্ড গোস, এই জীবন আসে এবং যায়। It is better for better to die in the field of duty than to die like a tree on the sunshine. তোমরা পরের জন্য কর্তব্য কর্ম করে করে অনেক এইভাবেই আমরা কাজ করে যাচ্ছি। ধর্মের জাগ্রত ঘরে ঘরে হবে, অন্তরে অন্তরে হবে, মায়েদের অন্তরে, পিতাদের অন্তরে, সন্তানদের অন্তরে। তার জন্য তাদেরকে আদর্শভাবে শিক্ষা দিতে হবে শিশুকাল থেকে, যে সনাতন ধর্মই আমাদের আসল ধর্ম, সর্বধর্ম সমন্বয়, এটাই আমাদের জীবনের আসল পরিচয়। এই পরিচয় নিয়েই আমরা চলবো, সকলের কথাই বলবো। বেশ, মনের কথা বলে যাবো এখন।